দক্ষিণ পাড়া, এটা বগুড়ার অন্তর্গত নিউ যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ প্রধান বক্তা, তৃতীয় বক্তা যিনি আমার বন্ধুবর মৌলানা নুরুল ইসলাম সাহেব ওয়াজ করে গেলেন, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার অন্তরালে অবলা সরলা আবেদা জাহেদা শাহিদা তাহেরা মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن أكرمكم عند الله يتقاكم قال النبي صلى الله عليه وسلم من غش فليس منا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا মোহাম্মদ। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا हकीकत से दो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर करे के बशीबा जुदाबाश ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा আবার বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ নাম কর জপনা আল্লাহ 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 গজবীরি কত রোলাতা আল্লাহর জিকির করে তারা গজবীরি কত রোলাতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরাই কেন মানুষ হইয়া তোমরাই কেন আল্লাহর জিকির করো না হো আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ নাম কর জপনা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরাই কেন মানুষ হইয়া তোমরাই কেন আল্লাহর জিকির করো না হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল-ফাতিহা আল্লাহুম্মা আমিন या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही मुझसे मुझको दूर कर
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है বান্দা যদি কান্দে প্রভু সহিতে না পারো কভু কান্দি তবু দয়াতে আশাই মোরা কান্দি তবু দয়াতে আশাই দাতা ও দয়ালু তুমি খালি হাত উঠাইছি আমি দাতা ও দয়ালু তুমি খালি হাত উঠাইছি আমি কবুল করো দয়াল বাড়ি বাসনা পুরা করো দয়াল বাড়ি বাবা মায়ের শত দয়া তত গুণ শত মায়া কান্দিলে শিশু সহে না আমার প্রাণে কান্দিলে শিশু সহে না আমার প্রাণে ও দয়ার আল্লাহ সন্তান কাঁদিলে দরদের মা ঠিক থাকতে পারে না দৌড়িয়া সে কোলে তুলে নিয়া গালে চুমো দিয়ে 10 মাস 10 দিনের ব্যথা ভুলে যায় আল্লাহ তুমি মা বাবার চাইতে বেশি ভালোবাসো ও দয়ার আল্লাহ গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে রে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না অমত মুহূর্তে আল্লাহ আজকের এই লাইলাতুল মিরাজ রাত্রিতে ও রব্বুল আলামিন বগুড়ার অন্তর্গত মহিষবাথান দক্ষিণ পাড়া নিউ যুব সমাজের উদ্যোগে আল্লাহ ওয়াজের মাহফিলে তোমার দরবারে 2খানা হাত তুললাম মাবুদ দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও ও আল্লাহ রব্বুল আলামিন যা কেউ সব হয় দয়ার নবীর রওজা সোনার মদিনা পৌঁছায় দাও ও রব্বুল আলামিন তাওয়াম পৃথিবীর মাটির নিচে যত আরাসাতুল আম্বিয়াগণ মুমিন মুমিনাত ওদের কবরের সব গুণে পৌঁছায় দাও মহিষবাতান গ্রামের আশেপাশে ডানে বামে সম্মুখে পিছনে যত কবরবাসী ওদের কবরে সব গুণে পৌঁছায় দাও ও আল্লাহ এই জালসাকে কেন্দ্র করে এক তরুণ যুবক আমার বাসায় গিয়েছিল রে আল্লাহ আমি ওদেরকে দেখিয়া আমার চোখের পানি ঝরঝর করে পড়ে গিয়েছিল যেই যুবকদের গান বাজনা করার কথা যেই যুবকেরা নাটকের মঞ্চ তৈরি করবে না না ওরা কোরআনের বাগান লাগাইছে মাবুদ এই যুবকদেরকে তুমি কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজানেরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাসে অফুরন্ত বারাকা নাজেল করেছেন কোন সুবহানাল্লাহ এই যে এই মাসটা হলো কি আজকের হলো লাইলাতুল মিরাজ কি বলেন ঠিক না ঠিক লাইলাতুল মিরাজ ঊর্ধ্ব গমনের রাত্রি
সেই রাত্রিতে আমরা এই যে কোরআনের মাহফিলে বসতে পারলাম, আমরা সমস্যার আর একটিবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দয়ার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আপন জায়গায় নিয়ে গিয়েছিলেন, ঠিক না ভাই? জি। তাহলে এই লাইলাতুল মেরাজের বারাকাত আমরা সবাই পাইতে আশা রাখি, ইনশাআল্লাহ। রাখি তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধুমাত্র এই রজব মাসেরই না, আল্লাহর নবী, দয়ার নবী যখন লাইলাতুল অর্থাৎ এই রজব মাস আসতো, দয়ার নবী তখন সব সময় এই দোয়া বলতেন, যেটা উম্মতের জন্য শিখিয়ে দিয়েছেন। দোয়াটা পড়বেন না? জি। সব নামাজের পরে পরে বলা দরকার, যখন মনে হয় তখন এই দোয়াটা বলবেন। তাহলে আমরা একবার বলে নেই বা তিনবার আমরা বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজাবাউ ফি রজাবা ওয়া শাবানা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান। আল্লাহুম্মা, মা বোনেরাও পড়বে, আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজাবাউ ফি রজাবা ওয়া শাবানা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাউ ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ। এর মানে হলো কি? আল্লাহর নবী বলেন, ও দয়ার আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বারাকাত দাও, ফি রজাবাউ ওয়া শাবানা, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে নাজিল করো। শুধুমাত্র রজব আর শাবান মাসেই তো আপনি দান করবেনই, ওয়া বাল্লিগনা রমাদান, ও দয়ার আল্লাহ রব্বুল আলামিন, এই বারাকাত এবং আমাদের হায়াতের জিন্দেগি দয়ার আল্লাহ রব্বুল আলামিন আসন্ন মাহে রমজানুল মোবারক, সবচাইতে শ্রেষ্ঠ মাস, ও দয়ার মালিক, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমরা বারাকাত চাই আমাদের হায়াতের ভিতরেও, কি বলেন ঠিক না? জি। এ হায়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করবেন, যেটা রজব শাবানে আমরা হায়াতের জিন্দেগি পাবো। ও মাবুদ গো, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগিতে আরো বাড়াইয়া দাও, কেননা আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসে আল্লাহ তুমি আমাকে তোমার সান্নিধ্যে ডাক দিয়াছিলা। আর ও রব্বুল আলামিন, দুনিয়াতে কিভাবে নিয়ম কানুন তৈরি হবে, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, দান সদাকা কেমন ভাবে করব, ও দয়ার মালিক আইন কানুন কেমন ভাবে হবে, আল্লাহ তুমি আমারে তোমার আপন জায়গায় ডাক দিয়াছিলা। ও মালিক, তুমি আমারে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইয়াছিলাম। ও আল্লাহ, আমার কওমের নিকটে আমি কালিমার দাওয়াত দিলাম, গুটি কয়েক বন্ধু ছাড়া আর কেউ কালিমার দাওয়াত কবুল করল না। আমি চিন্তা করলাম, আরে আমি তাইফের জমিনে যাব। মক্কা থেকে কিছু লোক তাইফের জমিনে বাস করে, বনে হাশেম গোত্রের, বনে মনাব গোত্রের লোকজন, তারাও তাইফের জমিনে বাস করে। অতএব আমি তাইফের জমিনে যাব, আমারও আপন জনেরা ওই জায়গায় আছে, ওদের ভিটে বাড়ি আছে, ওদের খাজুর
খেজুরের বাগান আছে, আপেল আঙ্গুরের বাগান আছে। অতএব আমি ওই জায়গায় যাইয়া আমি কালেমার দাওয়াত দেব। আমার কওমের লোকেরা মানে না, এখান থেকে যারা উঠে তায়েফের জমিনে গেছে, আমি ওই জায়গায় যাইয়া কালেমার দাওয়াত দেব। হয়তোবা মানুষেরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबार बाहर करे के बशीबा जुदाबार। আল্লাহর নবী এইবার কি করিলেন, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে সঙ্গে নিয়ে বললেন, বাবা গো, তায়েফের জমিনের দিকে রওনা দাও। আমরা দুইজনে তায়েফের জমিনে যাব। হাঁটি হাঁটি পা পা করে 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 ভাইজানেরা আমার তায়েফের জমিনে দয়ার নবী চলে গেলেন। তায়েফের জমিনে যাইয়া ও বন্ধুগণ আমার আপন আপন লোকজনদেরকে দেখতে পারলো, যারা মক্কা থেকে সেই জায়গায় কি করে ওদের জায়গা জমি আছে, বসত বাড়ি আছে, এবং তায়েফের অন্য অন্য গোত্রের লোকেরা বসবাস করে। আল্লাহর নবী ওই জায়গায় গেলেন, যাইয়া এইবার সবাইকে ডাক দিলেন। আগে আপন জনদেরকে ডাক দিলেন, বনি হাশেম গোত্রের লোকজনদেরকে ডাক দেয়া বলে, বাবা গো, তোমরা আমার গোত্রের লোক, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তোমরা আমাকে সবাই চেনো। আমি তোমাদের সম্মুখে আমি বড় হয়েছি, আমি তোমাদের সম্মুখে আমি খেলাধুলা এবং সম্পন্ন যা কিছু হাঁটা চলা খাওয়া দাওয়া তোমাদের সাথে আমি করেছি, তোমরা আমাকে ভালোভাবেই চিনো। ও তায়েফের জমিনের লোকেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার দুনিয়াতে নবুয়তি দান করেছেন। আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আল্লাহর নবী, তোমরা সবাই আমাকে নবী বলে মানো, আর তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, যুবক রে, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। আরে তায়েফের জমিনের লোকজনেরা তারা তো কালেমার দাওয়াত কোনো প্রকার কর্ণপাত করলই না, বরঞ্চ ওই এলাকার যত যুবক ছেলেবেলে ছিল ওদেরকে ডাক দেওয়া হলো, ওদেরকে আহ্বান করা হলো। আহ্বান করার পরে তায়েফের জমিনের ওই সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল, আর বলে, রে এই পাগলটাকে তোমরা আঘাত করতে থাকবে, তোমরা পাথর ছুঁড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত তায়েফের জমিন ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্তই তোমরা তাকে পাথর নিক্ষেপ করতে থাকবে। বন্ধুরে, এইবার তায়েফের জমিনের ওই সমস্ত ছোট্ট ছেলেবেলে সহ বড় ছেলেবেলে যুবকেরা তারা কি করল, দয়ার নবীর শরীরের উপরে আঘাত করতে থাকলো। বন্ধুগণ, যেমন নাকি আমাদের ছেলে পেলে এই যে বাটুল নিয়ে যেমন পাখিকে মারে, এরকম বাটুল বানাইছে তারা। বাটুল বানাইয়া এমন এইভাবে আল্লাহর নবীকে তারা জোরে করে আঘাত করলো, আল্লাহর নবীর শরীরে মোবারক ভেদ করিয়া ভেতরে চলে যায়। আর দয়ার নবীর শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে যায়। ও
ও বন্ধুগণ, একটা ছোট্ট ছেলে কি করেছে, বড় একটা পাথর নিয়ে আসছে, মাথায় করে নিয়ে আসছে, নিয়ে আসিয়া আস্তে 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 আসিয়া দয়ার নবীকে আঘাত করবে। অমন সময় কি করেছে, ওই ছোট্ট ছেলেটা ওই পাথরটা যেই মাত্র এমনই ভাবে তুলিয়া নবীর গায়ে আঘাত করবে, অমন সময় ওই সন্তান পিছনের দিকে পড়ে গেছে। এইবার পিছন থেকে যেই যুবকেরা পাথর নিক্ষেপ করতেছিল, ওই ছোট্ট বালকের গায়ে ওই পাথরের আঘাত লাগতেছিল। দয়ার নবী এইবার পিছন দিকে ফিরিয়া দেখে ওই সন্তানের গায়ে পাথরগুলি লাগতেছে। আল্লাহর নবী পিছন দিকে ফিরিয়ে আসিয়া ও সন্তানকে কোলে লইয়া বলে, এ যুবক, এ কলিজার টুকরা নিষ্পাপ সন্তানকে তোমরা মাইরো না। আমার গায়ে যত আঘাত করা লাগে তোমরা আমারে আঘাত করো, এই কলিজার টুকরা তোমাদের এই সন্তানকে তোমরা আঘাত করো না। ও মহিষ মতন গ্রামের যুব সমাজ, কার পিছনে তোমরা ছুটছো রে যুবতী মা? দয়ার নবী তাইফের জমিনে আঘাত খায়, কালেমার পথা ভুললেন না, উম্মতের কথাও তিনি ভুললেন না। আজ তোমরা কার পাগল হইছ, কোন দিকে তোমাদের মনোনিবেশ করেছ? বাবা গো, এই সময়ের দাম আছে, এই সময়ের মূল্য আছে। আমরা চিরদিন বাঁচব না, এই দুনিয়ার বক্সের পরপারে যেতে হবে। কার লাগিয়া বন্ধ দালান ঘর ও মনোরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর ও মনোরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর। আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, সেই তো হবে পর মনোরে। কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর মনোরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনোরে। কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর মনোরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর। আজ বিশ্বের বুকে ইসলাম লাঞ্ছিত বঞ্চিত, মুসলমান মার খায়, ফিলিস্তিনে মার খায়, বাইতুল আকসা মসজিদ দখল করিয়ে নিল ভারতের মুসলমানেরা। আজকে কি হলো বাপজানেরা আমার, ও বন্ধু রে, লাঞ্ছিত হলো, বঞ্চিত হয়ে গেল। ও ভাইজান, সারা বিশ্বের মুসলমানদেরকে কাফের বেঈমানরা টার্গেট করলো। আমার দয়ার নবী ইসলামের বিজয়ের জন্য করিয়া তাইফের ময়দানে চলে গেলেন। তাইফের মানুষেরা মারতে লাগলো, মারতে 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 দয়ার নবীকে কি করলেন, তাইফের জমিনে অজ্ঞান অবস্থায় ফেলে দেওয়া হলো। আরে পালক পুত্র যায়েদ দয়ার নবীকে কোলের মধ্যে লইয়া তাইফের জমিনের লোকজনদেরকে বলে, বাবা গো, ও বাবা, তোমরা কি করো না, আমার দয়ার নবীকে আর মারো না, আমার দয়ার নবীকে মারো না গো, আমার দয়ার নবীর মা নাই, বাবা নাই, আর তোমরা মারো না। ওরা শোনে না, আবার দয়ার নবীর জ্ঞান ফিরল, আবার তারা পাথর মারতে শুরু করলো। এমনই ভাবে যায়েদ রাদিয়াল্লাহু শেষ পর্যন্ত দয়ার নবীকে কাঁধে তুলে নিয়ে ওই যে দূরে দৌড় মারছে। আরে যায়েদ রাদিয়াল্লাহুর গায়েও পাথর লাগলো। বাপ জানেরা আমার,
ওই যে দূরে একটা বাগান দেখা যায়, আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানে পাশে নিয়ে যাই আল্লাহর নবীকে শোয়াইলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরলে বলে যায়, আসরের নামাজ কিন্তু আমি পড়ি নাই, তাড়াতাড়ি করে আমারে পানি দাও। এইবার দৌড়দৌড়ি করিয়াম আরে বাগানের মালিক থেকে এক কলসি পানি নিয়ে আসলেন। আসার পরে দয়ার নবী এইবার কি করলেন বাবা গো, উনি অজু করলেন। অজু করবে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, জুতা মোবারক আর খুলতে চাই না। আস্তে আস্তে করিয়া জুতো মোবারক খোলা হলো, উনি নামাজ পড়লেন। এইবার ওই বাগানের একজন মালিক, রবিয়ার পুত্র, তাদের বাড়ি হলো মক্কায়। ও ভাই জানেরা আমার, ও মা বোনেরা, এইবার রবিয়ার দুই পুত্র ওতবা আর ওতাইবা, ওরা দুইজন এই দৃশ্যগুলো দেখতেছিল। হঠাৎ করে একজন মহিলা, মক্কায় তার বাড়ি ছিল, তাইফের জমিনে বিবাহ হয়েছে। আল্লাহর নবীকে চেনেন, ওই মহিলাও তাকে চিনে। এবার দয়ার নবী বলতেছে, ও মক্কার রমণী, দেখো দেখো তোমার আপনজনেরা আমার সাথে কি ব্যবহার করলো। মহিলা কোনো কিছুই বলতে পারলো না, যদি কোনো উত্তর দেয় তাহলে ওরা মহিলাকে ধরে মারবে। এবার বাগানের মালিক ওতবার ওতাইবা এবার ওদের খাদেমকে বলল, তার নাম হলো আদরাস। আদরাসকে বলল, রে আদরাস, দেখো মক্কা থেকে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আসছে, এমন ওইভাবে তাকে নির্যাতন করলো। তোমরা একটু কি করো, তুমি একটু আঙ্গুর সেব বেদনা নিয়ে যেয়ে তাদেরকে খাইতে দাও। এইবার আদরাস করলেন কি ভাইজানেরা আমার, ওই কলসিতে ভরিয়া আঙ্গুর বেদনা নিয়ে গেলেন দয়ের রাসূলের নিকটে। রাসূলের নিকটে যাইয়া বলে, গো মক্কার মেহমান, এইগুলি বাগানের মালিক দিয়েছে, এইগুলি আপনি খান। দয়ার নবী যখন খাওয়া শুরু করবে, তার পূর্বে উনি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে না? লাগে না? লাগে। খাওয়ার আগে বিসমিল্লাতে বরকত শুরু হয়ে যায়। দয়ার নবী শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নবী তাউস তাসমিয়া পড়েছে। আদরাস বলতেছে, কে গো, এই কালাম তো তায়েফের জমিনের আশপাশেও কেউ এই বাণী তো কেউ বলে না খাওয়ার আগে। আল্লাহর নবী বলতেছেন, রে আদরাস, তোমার বাড়ি কোথায়? উনি বলতেছেন, আমার বাড়ি হলো নিনেওয়া দেশে। দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। আদরাস রে, নিনেওয়া দেশে আমার একজন ভাই আছে। আদরাস আশ্চর্য হয়ে যায়, বলে, কে আপনার ভাই? উনি বলতেছেন, নূহ নবী হলো আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী আমার ভাই, আর ইউনূস নবী হলো আমার ভাই। এবার আদরাস আশ্চর্য হয়ে গেছে, হাই সর্বনাশ, কোথায় আমার নিনেওয়া দেশ, আর সেখানকার খবর এই মানুষটা রাখে। আরে
নবী ছাড়া তো নবীর হিসাব কেউ রাখতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? নবীর সঙ্গে নবীর যোগাযোগ। এইবার আদরাজ যখন এই কথা শুনেছে, আজরাজ পাগলের মতো হয়ে গেছে। গালে চুমু খায়, মাথায় চুমু খায়, পায়ে চুমু খায়, কয় গো আপনি হলেন নিশ্চয়ই সত্য একজন আল্লাহর নবী। জুনে বলি সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস্তু কাদিম, বাখা কোরআন কিতাবুল্লাহ বসুনো, কদিমস্তি নুইনো। জোরে কান মারহাবা। মারহাবা। দয়ার নবী এইবার মক্কার জমিনে চলে আসলেন। আসার পথে এইবার আসমানের প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আমিন সহ কান্দার রোল পড়ে গেছে। আল্লাহ গো, দয়ার নবীকে তাইফের জমিনের মানুষেরা কেমন করে মারে। নবী গো, আপনাকে আঘাত করেছে আল্লাহ ও রব্বুল আলামিন, নবীর আঘাত আমরা সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমরা দয়ার নবীকে সংবর্ধনা জানাইতে যাব। দয়ার নবীকে বলবো, নবী গো, আপনাকে যারা আঘাত করেছে আমরা কি করব? আমরা এই তাইফের জমিনটা গোটা আসমানের দিকে নইয়া উল্টা করি, একদম পিষিয়া ওদেরকে পাউডার বানাইয়া ছাড়ব। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদেরকে আমি সেই অনুমতি দিলাম, আমার দয়ার নবীর নিকটে তোমরা চলে যাও। আল্লাহর নবীর নিকটে চলে আসলেন। বলে, নবী গো, এখনো আমাদের চোখের পানি পড়তেছে। লক্ষ লক্ষ ফেরেশতা কোল আমরা এসেছি, আমাদের কান্দন এখনো বন্ধ হয় নাই। নবী গো, অনুমতি দিলে তাইফের জমিনের মানুষদেরকে আমরা পিষিয়ে মারব। আল্লাহর নবী জবাব দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতর আজসদ সালাত ওয়া তবরিয়া, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ও জিবরাইল, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওরা আমাকে চিনে না, এই জন্য করে ওরা আঘাত করেছে। যদি ওরা চিনতো, ছোট ছোট বালকেরা চিনে না, যুবকেরা চিনে না, যদি ওরা চিনতো গো, আমাকে ওরা কোশ্চিন কালেও আঘাত করতো না। না 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 না, ওদের জন্য আমি বদদোয়া করব না, ওদের জন্য আমি কোনো প্রকার বদদোয়া করব না। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আমি দোয়া করলাম, মাবুদ গো, তাইফের জমিনের মানুষজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, ওদেরকে তুমি ক্ষমা করিয়ে দাও। ওরা বোঝে না, ওদের জন্ম গ্রহণ করবে আগামী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, ওরা একদিন না একদিন এই কালেমার দাওয়াত কবুল করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশির সংবাদ জানাইব। আমি আপনাকে আমার নিকটে নিয়ে আসবো। কেননা আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। রব্বিয়াত
এই যে রববিয়াত খোদা কি গাই জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কি গাই ওহা তক, জাহাঁ তক এই रबूबियत अल्लाह का वहाँ तक है नबूवत मुस्तफा का। जोरे कौन सुभान अल्लाह। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, আল্লাহর রাজত্ব যেখানে যেখানে চলে, আল্লাহর নবীর নবুয়ত সেই জায়গায় চলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক এইবার কি করলেন, তাইফের জমিনের লোকেরা তোমাকে আঘাত করেছে, তুমি দুঃখ করিও না, আমি আল্লাহ তোমাকে আমার আপন বাড়িতে ডাক দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে এই রাত্রিতে ঘোষণা করেছিলেন, আল্লাহ পাক বলে নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমার দরবারে নিয়ে আসবো। আল্লাহ পাক এইবার নবীর মেরাজ শুরু করলেন। কোথা থেকে? ওই যে যারা হজ করতে গিয়েছেন, খানায়ে কাবা তওয়াফ করতেছিলেন, ভাইজানেরা আমার, খানায়ে কাবার তওয়াফের পাশে উম্মে হানির গৃহ ছিল। ওই উম্মে হানি নামক একজন আল্লাহর বান্দিনের গৃহে আল্লাহর নবী শুয়েছিলেন, তার ফুফি আম্মা সেইখানে তিনি ঘুমাইয়াছিলেন। এবার ফেরেশতা জিবরাইল আমিন আসিয়া ডাক দিল। ডাক দেওয়ার পরে বন্দরে আমার সংক্ষেপ ঘটনা আমি বলি, অনেকগুলি ঘটনা আছে, সামান্য আমি একটু বলবো। ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে তিনি কি করলেন, ওখান থেকে কি বাইতুল আকসা মসজিদে গমন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল আকসা মসজিদে যাবার পথে এবার ইয়াসরিব নামক একটা জায়গা আছে গো, ওই জায়গায় কি করলো, বোরাক ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে জিবরাইল আমিন বলতেছেন নবী গো, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। উনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বললেন জিবরাইল, এই যে খাজুরের বাগানগুলি দেখা যায়, এই খাজুরের বাগান বেষ্টিত এক সুন্দর মনোরম দেশ, আমি জীবনেও দেখি নাই, এইটার নাম কি? জিবরাইল আমিন বলে নবী গো, একদিন ওই মক্কার লোকেরা আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। কালেমার দাওয়াতের কারণে তারা অতিষ্ঠ হয়ে যাবে, ওরা আপনার কালেমার দাওয়াত গ্রহণ করবে না। কতিপয় কিছু মানুষ তারা গ্রহণ করবে, ওরা আপনাকে তাড়িয়ে দেবে। নবী গো, এই জায়গায় আপনার অবস্থান হবে, সেই জায়গাটা আপনাকে আমরা দেখাইলাম। এই জায়গায় যখন আপনি চলে আসবেন, মদিনা নাম হলো মদিনা, এইটা তখন মদিনাতুল মনোয়ারা হয়ে যাবে। সেখান থেকে চলে গেলেন কোথায়? ওই যে আর এক জায়গায় গেলেন, সিনাই পর্বতের উপরে ওনাকে ল্যান্ড করলেন। সিনাই পর্বতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বলতেছে ও ফেরেশতা জিবরাইল, এইটা কোন জায়গা? বলতেছে গো, এই জায়গায় হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দিদার নসিব হয়েছিল, সেই জায়গা। এইটা হলো বরকতের জায়গা, যেই জায়গায় আল্লাহর নবীর জন্য করিয়া কি করেছিল আল্লাহ পাক বলেছিলেন, এ মূসা তুমি কি করবে? এই তোর পাহাড়ে যখন তুমি আসবে, তুমি তোমার কি করবে? জুতা মোবারক গুলি তুমি খুলে ওখানে চলে আসো। এইটা হলো মুকাদ্দাসে তোয়া, এমন একটা জায়গা গো, এই জায়গায় কখনো তুমি জুতা পরিধান করে আসতে পারবা না। এই জায়গায় নবী, আপনি এই জায়গায় 2 রাকাত
রাকাত নামাজ পড়ে নেন। ওখানে 2 রাকাত নামাজ পড়ার পর এইবার বাইতুল আকসা মসজিদে নিয়ে গেলেন। বাইতুল আকসা মসজিদে উনি গমন করার পর তাফসীরের কিতাবে 2 ভাবে লিখিত আছে যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের আগমন হয়েছে। এইটা আগেও হতে পারে অথবা পরেও হতে পারে। বন্ধুগণ, বর্ণনার একটু ডিভাইডেড থাকতে পারে। তবে ওই জায়গায় উনি কি করলেন? ল্যান্ড করলেন। বন্ধুগণ, এই জায়গায় যখন ল্যান্ড করার পরে লক্ষ লক্ষ নবীর আগমন, জিবরাইল আমিন সামনে জায়নামাজ বিছিয়ে দিলেন। নবী গো, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আপনি তাড়াতাড়ি করে সামনে যান। আজকে আপনি ছাড়া সামনে যাওয়ার মতো যোগ্যতা কেউ রাখে না। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতা জিবরাইল আমিন বললেন, নবী গো, আজ থেকে আপনি শুধু নবী নন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন এবং সরদারে দো আলম। আপনি সমস্ত নবীদের সরদার। इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। नबी আমার নামাজ সমাপ্ত হয়ে গেল। এইবার এখানে বোরাক বাঁধিয়েছিলেন। এখান থেকে একটা মারিফুল কোরআন নামক একটা তাফসীর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে লেখা আছে গো, ওই যে রোম সম্রাট হেরাক্লিয়াস, নাম কি? হেরাক্লিয়াস। রোম সম্রাটের নিকটে আল্লাহর নবী কি করেছিলেন? বিভিন্ন সম্রাট রাজা বাদশার নিকটে উনি পত্র লিখেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যখন মক্কা বিজয় হয়ে গেছে, এবার ওই জায়গায় তিনি কি করলেন? দাহিয়াতুল কালুবি নামে একজন সাহাবী ছিলেন। দাহিয়াতুল কালুবিকে এইবার আল্লাহর নবী বললেন, দাহিয়া, তুমি আমার চিঠি লইয়াও ওই যে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে তুমি দাওয়াত নিয়ে যাও। দাহিয়াতুল কালবি জয়্যদ একজন সাহাবী, জিনার ইতিহাসের মধ্যে লেখেন উনি কি করেছিলেন? একে একে অনেকগুলি কন্যা সন্তানকে উনি জীবন্ত কবর দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন দিনের বুঝ আসা গেছে, নবীকে বলে, নবী গো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, নবী গো, আমি তো অন্যায় করেছি, আল্লাহকে আমার গুনাহ মাফ করবে। এ দাহিয়া, তুমি কি অন্যায় করেছ? কয়, আমার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে আরবের বুকে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার কোনো মান মর্যাদা থাকতো না, তার এরকম অপমানজনক অবস্থা হয়ে যেত। এই জন্য করিয়া আমি আমার কন্যা সন্তানকে আমি কি করেছি? কবরস্থ করেছি। যখন ওই কন্যা সন্তানকে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার কন্যা আমাকে বলে, বাবা গো, তুমি আমাকে সন্ধ্যার পূর্বে কোথায় নিয়ে যাও? আমি তোমারে নানি বাড়িতে নিয়ে যাব, কোনো চিন্তা নাই। ঘাড়ে একটা আমার কোদাল ছিল। যাইতে যাইতে দূরে যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে গেলাম। এবার আমি কূপ খুঁড়তে লাগলাম। কূপ খনন করি। আমার মেয়ে বলে, বাবা গো,
আপনার দাড়িতে বালু ভরতেছে, দাড়িগুলি সাফ করে দেয়। বাবা গো, এইখানে কি খুঁদিছেন? আপনি তো আমার নানি বাড়িতে নিয়ে যাবেন, বা একটু পরে নিয়ে যাব। শেষ পর্যন্ত যখন মানুষের বেশি পরিমাণ সমান খুঁদলো, করার পরে আমি অজান্তে আমার মেয়েকে কূপের মধ্যে ধাক্কা মেরেছিলাম। আমার মেয়ে কূপের মধ্যে পড়ে যায়। নিকটে বড় একটা পাথর ছিল গো, ওই পাথরটা গড়াইয়া গড়াইয়া আমি মেয়ের মাথার উপরে ফেলে দিলাম। আমার মেয়ে চিৎকার দিয়ে বলে, বাবা গো, আমার তুমি মারো না গো, জীবনে কোনোদিন আমি বাবার পরিচয় দেব না, আপনি আমার বাবা জীবনেও কোনোদিন বলবো না, আপনি আমাকে মারেন না, আমার আম্মার নিকটে নিয়ে যান। আমি এত চিৎকারও শুনি না, বড় একটা পাথর ফেলে দিয়ে আমি পিছনের দিকে দৌড়িয়ে আসলাম। আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলে দেয়, দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দেয়। ও দয়ার নবী, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে? অঝার নয়নে কান্নার পর নবী বলে, গো দাইয়া, তুমি যখন রহমতি আলমের হাতে যখন তুমি কালেমা পড়েছো, আমার দয়ার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, না না, তোমার চিন্তার কারণ নাই। তুমি যদি পাহাড় সম গুনাহ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিবে। আমার হাতে তুমি কালেমা পড়েছো, দয়ার আল্লাহ রব্বুল আলামিন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিয়েছে। তার নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে বলি মারহাবা। हम सब मुसाफिर दिल ना लगाओ, अहले दिल की नजर से रूह करते जाओ, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया की तलबगार न हो, बाजार से गुजारा हो खरीदार ना हो, इजी दुनिया एक मिसल कागज फूल है, इस दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ठीक ना बे? ठीक। ও মিয়া, দুনিয়াতে থাকো, দুনিয়াকে তুমি কঠিন ভাবে মহব্বত করিও না। কেননা তুমি যদি দুনিয়ার পিছনে ছুটতে যাও, দুনিয়া তোমাকে সুন্দরী রমণের মতো দেখাইবে। ও দুনিয়া তুমি ধরতেও পারবা না। দৌড়াইতে দৌড়াইতে তোমার জীবনের পুঁজি শেষ হয়ে যাবে। এ দুনিয়া একদিন তোমারে ধোকা দিবে। এই দুনিয়াতে মুসাফিরের হালতে থাকো, ঠিক না বে ঠিক? মুসাফিরের হালতে তুমি যদি থাকো, আল্লাহর নবী বলেন
দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকবে, একজন পতি কি করলো, গাছতলায় একটু আরাম নিল, আরাম নেওয়ার পর ওখান থেকে চলে গেল। এই দুনিয়াটা হলো ওই যে খানিক আরাম নিল, অতটুকুন সময় হলো তোমার দুনিয়ার সময়। ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, এবার কি করা হলো? দাহিয়াতুল কালবি চিঠি নিয়ে গেলেন। কার কাছে গেলেন? হিরাক্লিয়াসের নিকটে। হিরাক্লিয়াস চিঠি পড়লেন, ইসলামের দাওয়াত দিয়েছে। হিরাক্লিয়াস অত্যন্ত চালাক চতুর মানুষ। অনেকেই করলেন, ঠিক আছে দাহিয়া, তুমি বসো, তুমি বসো, তুমি সম্মানের পাত্র। ও বন্ধুগণ, উনি করলেন কি, তার সভাসদকে বললেন যে দেখো, আরবের বুকে অনেকেই মক্কা থেকে ব্যবসার জন্য এসেছে। দেখা গেল আবু সুফিয়ান মক্কা থেকে তার বাহিনী লইয়া ওই যে রুমে গেছে ব্যবসা করার জন্য। তাকে সংসদে ডাকা হলো। ডাকার পরে হিরাক্লিয়াস বলে, এই মানুষকে কি তুমি চিনো? কয় হ্যাঁ চিনি, এর নাম হলো দাহিয়াতুল কালবি। বলে ভালো কথা, উনি একটা চিঠি নিয়ে আসছেন, তোমরা বলো মুহাম্মদ সম্পর্কে তোমাদের কি ধারণা? বলো, তোমরা বলো মুহাম্মদ সম্পর্কে তোমাদের কি ধারণা? এইবার আবু সুফিয়ান মনে মনে একটা প্ল্যান আটিল। কয় আমার এমন একটা মোক্ষম সুযোগ আজকে আমি পাইলাম, এবার আমি মুহাম্মদকে কাবু করিয়াই ছাড়ব। তবে নিজে নিজে চিন্তা করে গো, কিন্তু সাবধান, মুহাম্মাদের ব্যাপারে আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আবু সুফিয়ান বলে, মিথ্যা বলা যাবে না, কেননা আমি যদি মিথ্যা বলি তাহলে আমি সারা জীবন পৃথিবীবাসীর কাছে আমি মির্জাফুরি হয়ে যাব। ঠিক না বে ঠিক? কাফের বেঈমান তারাও নবীর বিরুদ্ধে মিথ্যা বলতে ভয় পায়। ঠিক না বে ঠিক? মিথ্যা বলতে ভয় পায়। আরবের লোকেরা নবীকে পাগল বলেছে, নবীকে গণক বলেছে, রহমতে আলম দয়ার নবীকে তারা জাদুকর বলেছে, কিন্তু মিথ্যা বলার সাহস পায় নাই। কি বলেন, পাচ্ছে নাকি? পায় নাই। আলহামদুলিল্লাহ, শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে শর্টকাটে আমি বললাম, শেষ পর্যন্ত কি হলো গো? আবু সুফিয়ান বলে যে আমি যদি মনে মনে প্রাণ নিলাম যে নবীর তো মেরাজ হয়েছিল, এই মেরাজের কথা যদি বলি, এটা যে ডাহা মিথ্যা, এটা সম্রাটও এটা তার নজরে নিবে। কি বলেন, ঠিক না? ওরে বলেন মহামান্য আদালত, আমি তেমন কিছু বলবো না, তবে এমন একটা আশ্চর্য কথা বলবো। বলো, সেটা কি আশ্চর্য কথা? কয় এই যে আব্দুল্লাহর বলা মোহাম্মদ যে নিজেকে নবী বলে দাবি করে, এনার একটা সবচাইতে আশ্চর্য একটা ঘটনা হলো, এ ব্যক্তি নাকি একদিন মক্কা থেকে বাইতুল আকসা এসেছে, আবার সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত পরিভ্রমণ করেছে। আবার সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে নাকি তার দিদার হলো। তারপরে আবার উনি জাহান্নাম জান্নাত এইগুলি ভ্রমণ করলো, করার পরে আবার উম্মে হানির গিরে আসছে। দেখা গেল যেই শেকলটা নড়তেছিল ওই শেকলটা এখনো নড়তেছে, আর তিনি ওযু করিয়া বাড়াইয়াছিলেন, এখনো অজুর পানি গড়িয়া যাচ্ছে। এই কথা ইনি বলেন। চট করিয়া খ্রিস্টান পাদ্রী একজন পাশেই ছিল, উনি এইবার দাঁড়ায় বলতেছে, আমি একটা কথা বলবো মহামান্য হিরাক্লিয়াস। উনি বলতেছে, পাদ্রী মানে ওদের ধর্ম যাজক। কি বলেন, ঠিক না? পণ্ডিত, সব চাইতে বড় ধর্ম যাজক। উনি বলতেছেন, ওই রাত্রির ব্যাপারে আমার কাছে একটা ঘটনা আছে। কই বলো। বলে ওই রাত্রিতে আমি কি করতাম, ইবাদত বন্দেগী করার পর সমস্ত দরজাগুলি, গেটগুলি, জানালাগুলি বন্ধ করিয়া, বাইতুল আকসা যেটা, এই যে ইসরায়েল এই লাল কুত্তারা যারা দখল করে নিছে, কি বলেন, হ্যাঁ, এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে, শিশুদেরকে হত্যা করে। ভাইজান, দুঃখের কথা কি বলবো। তাই সেখানে ওই বাইতুল আকসা মসজিদে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়,
ওই জায়গায় দাঁড়িয়ে বললেন যে আমি সমস্ত জানলা লাগিয়ে দিলাম, দরজা লাগাই দিলাম, কিন্তু একটা দরজা আমি লাগাইতে সক্ষম হলাম না। অত্যন্ত চেষ্টা করলাম, পারলাম না। মিস্ত্রি ডাকে নিয়ে আসলাম, মিস্ত্রিও পারল না। এমন ভাবে লাগে গেছে, আটকে আছে, দরজা খোলা, মনে হয় একটা পাহাড় দরজার উপরে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত মিস্ত্রি বলল এটা হবে না, ওপর থেকে দালানের চাপ এসে লাগছে, রাত্রি চলে যাক, পরের দিন সকালবেলা এসে আমি আবার দেখব। আমরা সবাই চলে গেলাম। পরের দিনে যখন সকালে আবার আমি চলে আসলাম, পড়তুসি আসলাম, আসার পরে দেখা গেল যে মসজিদের সামনে একটা পাথরের খণ্ড, ওই পাথরের মধ্যে ছিদ্র করা, মনে হয় যেন কোনো একটা বাহন এই জায়গায় বাঁধিয়েছিল, আর সেখানে কিছু লাদা পড়ে আছে। জোরে কোন মারহাবা। শেষ পর্যন্ত আমি আরো লক্ষ্য করলাম বাইতুল আকসা মসজিদের মধ্যে এত সুগন্ধ, এত সুগন্ধ, এই গন্ধ আমি কোনোদিন শুনি নাই। আহারে, এত গন্ধ বিস্তার করতেছে। আমি তখন ডাক দিয়া জনগণকে বললাম, ও জনগণেরা, গত রাত্রিতে এই বাইতুল আকসা মসজিদে কোনো একজন নবীর আগমন ঘটেছিল। এবার আবু সুফিয়ানের মুখ কালা হয়ে গেল। কি বলেন, ঠিক না? তাহলে এমনই ভাবে ওই যে খ্রিস্টান পাদ্রী, সে উৎসবে মেরাজের কথা স্বীকার করেছে এবং নিজেই বাচ্চা হিরাক্লিয়াসের নিকটে এর সমর্থন দিয়েছে। জোরে বলি মারহাবা। একদা সেনানাগারে পশিয়া হেরিনো মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিন, সুবাস রহিয়েছে মেলা, কহিনু তারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান, কহিল সুয় সব কিছু নহি আমি, আমি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। বাবা, ফুলের সাথ থাকো, ওয়াজের মাহফিলে বসো, মসজিদে যাও, আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসো এবং আলেম ওলামাদের মাজলিসে বসো, তুমি পোষা মানুষ আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে যাইবা। এই যুবকেরা, তোমরা যেমন আমার নিকটে দল বেঁধে গিয়েছিলে, আল্লাহর রহমতে তোমরা সবাই এই লাইলাতুল মেরাজে ওয়াদা করো, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বা না, কোরআন মুখী হবা, আল্লাহ মুখী হবা, মসজিদ মুখী হবা, তোমাদের সব কিছু ফাইসালা আল্লাহ পাক করে দেবে। লেখাপড়া ভালো হবে, সংসার ভালো হবে, ব্যবসা ভালো হবে, আলহামদুলিল্লাহ তোমরা ভালো থাকবে, এলাকার মানুষ সবাই আমরা একত্রে থাকবো, আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যাইতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।